This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা হারালো কলকাতা। আরজি করের যে ঘটনা ঘটেছে, আরজি করের যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, রনিপা আইনের কারণে আমরা তার নাম নিতে পারছি না, কিন্তু আমরা চুপও থাকবো না। আরজি করের তরুণ এই বাংলার মেয়ে, এই কলকাতা শহরের মেয়ে, নিজের শহর, নিজের রাজ্য, মেয়েকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আইন অনুযায়ী আমরা তার নাম বলতে পারছি না, কারণ আইন আমাদেরকে আটকাচ্ছে। তাই আমরা তার নাম দিলাম, TV9 বাংলা তার নাম দিল তিলোত্তমা। এই লজ্জা তার বা তার পরিবারের নয়, এই লজ্জা আমাদের প্রত্যেকের, এই শহরের, কারণ এই শহর তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই শহরের নামেই নাম রাখলাম কলকাতার মেয়ে তিলোত্তমা। আর তিলোত্তমার এই অবস্থার পিছনে কে কারা রয়েছে, কেন এই ঘটনা ঘটলো, কেন এক সরকারি হাসপাতালের নিরাপত্তা এতটা নিচু জায়গায় পৌঁছে গেল যে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটলো, তারই আপডেট দিতে এই মুহূর্তে আমাদের চারজন প্রতিনিধি একেবারে স্পটে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি কি ঘটনার আপডেট রয়েছে তাদের কাছে জানবো। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্রাবন্তী রয়েছেন অনন্ত আমাদের সঙ্গে, সুপ্রিয় রয়েছেন সৌরভ দত্ত। প্রতিটা মুহূর্তে, কারণ এই খবর আমরাই ব্রেক করি এবং নন স্টপ একটানা এই খবরের আপডেট আমরা আপনাদেরকে দিয়ে গেছি। আরজি করের এই মহিলা পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। এই বিষয়ে আমি সবার আগে সুপ্রিয়র কাছে জানতে চাইবো, সুপ্রিয়, নিরাপত্তা রক্ষীকে কি কারণে গ্রেফতার এবং এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা, হোমিসাইড শাখার আধিকারিক থেকে শুরু করে উইমেন ডিফেন্স সেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা তদন্ত করছেন। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল রাত 3টে পর্যন্ত এই আরজি কর হাসপাতালে তারা বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান, এমনকি ওই যে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়া ছাত্রী, তার যারা সহপাঠী থেকে শুরু করে আরও যারা রয়েছেন, গতকাল যারা ডিউটিতে ছিলেন তাদের রোস্টার তৈরি করে একদম তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই আমরা যেটা দেখেছি যে গতকাল রাতেই কিন্তু একজনকে আটক করা হয়, আটক করে এই হাসপাতাল থেকে পুলিশ নিয়ে গিয়েছিল। এবং তার পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যেই একজনকে, সঞ্জয় নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অভিযুক্ত হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার কি ভূমিকা ছিল সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি পুলিশের তরফ থেকে বা লালবাজারের তরফ থেকে জানানো হয়নি। তবে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই দ্বিতীয় বর্ষের যে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রী, তার যে খুনের ঘটনা, সেই ঘটনাতে কিন্তু এক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি আরও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওই মৃত ছাত্রীর পরিবারের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ধর্ষণের ধারা সংযুক্ত করে মামলা রুজু করেছে। অর্থাৎ ধর্ষণের ধারাতেও মামলা রুজু করে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ গতকালই কিন্তু লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা যেমনটা দাবি করেছিলেন, প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সেই বিষয়টা তারা স্পষ্ট হতে পেরেছিলেন। শরীরের একাধিক জায়গায় তার আঘাত ছিল, এমনকি তার যে প্রাইভেট পার্ট অর্থাৎ ভ্যাজাইনাতেও রক্তক্ষরণ, এমনকি সেখানে আঘাতের নমুনা তারা পেয়েছেন। আর তার উপরে ভিত্তি করেই তারা যেটা দাবি করেছিলেন যে পরবর্তীতে এই সংক্রান্ত তথ্য প্রমাণ আরও স্পষ্ট হলে, নতুন কোনো ধারা সংযোজন করার প্রয়োজনীয়তা হলে সেই মর্মে তারা ধারা সংযোজন করে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাবে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পারলাম যে গতকাল খুনের ধারা দিয়েই কিন্তু তদন্ত শুরু হলেও পরবর্তীতে তার পরিবারের অভিযোগ এবং অন্যান্য যে সমস্ত তথ্য প্রমাণ ময়নাতদন্তের পরে তাদের কাছে এসে পৌঁছেছে, তার উপরে ভিত্তি করে বাকি প্রতিনিধিরাও রয়েছে, তাদের কাছেও কার কাছে কি খবর রয়েছে এই বিষয়ে তারা জানাবেন। রনিপা, আমরা পরের প্রতিনিধির কাছে চলে যাই একেবারে। আর এই আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, সেই মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সব উঠে আসছে। রাত 3টে থেকে 6টা এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে পড়ুয়ার বলে জানা যাচ্ছে। ছাত্রীর গলার ডান দিকের একটা হাড় ভেঙেছে, খবর পুলিশ সূত্রে। আর কি কি খবর পাওয়া যাচ্ছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, প্রথম থেকেই তুমি ছিলে, তুমি এই খবর পড়েছো, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, আরজি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসক ছাত্রী তিলোত্তমা, সে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় কালকের একটা যে মর্মস্পর্শী ছবি, যে ছবি গোটা চিকিৎসক সমাজকে নাড়িয়ে দিয়েছে, সেই ছবিটার কথা প্রথমেই জানাবো। যেখানে পানিহাটির শ্মশানে চিকিৎসক সন্তানের অস্থি হাতে মা শ্মশান থেকে বেরোচ্ছেন, বাবা মায়ের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছেন।
এই একটা ছবি দেখে রাজ্য তো বটেই, সারা দেশের চিকিৎসক সমাজ তাদের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে এবং তারা স্পষ্টভাবেই একদম নিরপেক্ষ তদন্তের দাবি করছেন যে ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো। সেটা তোমার চিকিৎসক সংগঠন হতে পারে, চিকিৎসক পড়ুয়ারা হতে পারে, এইমসের যারা দিল্লির যারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ছিল সেই সমস্ত সংগঠনগুলি, এমনকি বিভিন্ন যে ডিসিপ্লিনগুলো রয়েছে পেডিয়াট্রিক, অর্থোপেডিক, তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের কিন্তু ঝড় তুলতে শুরু করেছেন। তার একটাই কারণ যে বছর 5 আগে এনআরএস কাণ্ডে যখন আন্দোলন হয়েছিল সেই সময় চিকিৎসকদের নিরাপত্তা, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে পর রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল। সেই সময় রাজ্য সরকারের প্রশাসনের তরফে 1 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। হাসপাতালগুলিতে, মেডিকেল কলেজগুলিতে আলাদা করে এসিপি পদমর্যাদার একজন অফিসারকে রাখার সিদ্ধান্ত হয় এবং তাদের কার্যালয়েও এখনও রয়েছে। আরজি কর মেডিকেল কলেজের এই বিল্ডিংয়েই পুলিশের ফাঁড়ি রয়েছে। সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো সেই প্রশ্ন উঠছে। তার কারণ একটা বর্বরচিত নির্যাতন হয়েছে এই মহিলা চিকিৎসকের ওপরে। সুরত হালের রিপোর্ট অন্তত সেই কথা বলছে। 10 ধরনের আঘাত এই মহিলার দেহে কিন্তু পাওয়া গিয়েছে। সুরত হালের যে রিপোর্ট, সেখানে ম্যাজিস্ট্রেটের যে পর্যবেক্ষণ, যে রিপোর্ট ইতিমধ্যে TV9 বাংলার হাতে রয়েছে, সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হচ্ছে যে এই মহিলার চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে, যেটা শ্বাসরোধের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। মুখে নখের দাগ রয়েছে, ঠোঁটে রক্তের দাগ রয়েছে, পেটে আঘাতের চিহ্ন রয়েছে, জনিদারে ক্ষত রয়েছে, আর তার বাঁ পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ সারা শরীরে ক্ষতর চিহ্ন রয়েছে, যা নৃশংসতার পরিচয়। এবং সেই কারণেই কিন্তু আরও বেশি করে এটা চিকিৎসক সমাজকে নাড়িয়ে তুলেছে। তার কারণ এই হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো কিন্তু চিকিৎসকদের কাছে, তাদের কাছে এটা একটা তাদের দ্বিতীয় সেকেন্ড হোম বলতে পারো, কেউ কেউ বলেন ফার্স্ট হোম। তার কারণ একেবারে স্কুলের গণ্ডি পেরিয়েই তারা হাসপাতালে চলে আসেন এবং তারপর বেশিরভাগ সময়টা তাদের এখানেই কাটে। সেই জায়গায় কোনো প্রত্যন্ত এলাকা নয়, কোনো হাসপাতালে কোনো নির্জন স্থান নয়, হাসপাতালের একেবারে মেন বিল্ডিংয়ের ভেতরে এই ঘটনা। এবং সর্বোপরি যে ঘটনা ঘিরে শুরুতেই পুলিশের তরফে পরিবারকে জানানো হয়েছিল যে একটা আত্মহত্যার ঘটনা, কর্তৃপক্ষের তরফে সে কথা জানানো হয়েছিল। সেই প্রশ্নটা উঠছে যে সারা দেহে যেখানে আঘাতের চিহ্ন আছে সেখানে কেন প্রথমেই আত্মহত্যার কথা বলা হলো পরিবারকে? তাহলে কি কোথাও তদন্তকারীরা ঠিকমতোভাবে দেহ পর্যবেক্ষণ করেন? একেবারে সৌরভ, তুমি যে বিশেষণটা ব্যবহার করলে যে বর্বরচিত হত্যা, সঙ্গে থাকো তুমি। জানি না রনিপা, ভাষা হারিয়ে ফেলছি। যে সৌরভ এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল, যে ক্ষতর কথা বলছে, বলতে বলতে আমার নিজের গলা ভারী হয়ে আসছে। যে একজন মেয়ে হিসেবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডিও থেকে বুঝতে পারছি যে তার বাবা মায়ের ওপর দিয়ে কি যাচ্ছে। আর তার মধ্যে গতকাল থেকে এখনো পর্যন্ত যে হ্যারাসমেন্ট তাদের সঙ্গে হয়েছে, তাতে জোর গলায় বলছি। TV9 বাংলার শুরুতেই খবর ব্রেক করেছিল এবং এখনো পর্যন্ত আমরা তাদের পাশে রয়েছি এবং এই ঘটনার শেষ দেখে আমরা ছাড়ব। তিলোত্তমা খুনে আরজি কর কর্তৃপক্ষ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবারের অভিযোগ কি জানেন? প্রথমে তাদেরকে ফোন করা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল তার মেয়ে অসুস্থ, তারপর বলা হলো না আত্মহত্যা করেছে। আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো হাসপাতাল কর্তৃপক্ষ। মানে মুহূর্তে তারা নিজেদের স্টেটমেন্ট চেঞ্জ করছিল। গতকাল থানায় গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় নিহত তরুণীর পরিবারকে। আমরাই প্রথম থেকে TV9 বাংলার লাইভ আমরা কাল দুপুর থেকে দেখিয়েছিলাম কিভাবে তরুণীর বাবা মা একবার নিজের মেয়েকে শুধু দেখতে চেয়েছিল, কিন্তু তারা পারেননি দেখতে। তাদেরকে সেমিনার হলে, যেখানে মেয়ের দেহ ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিল, সেখানে বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ বারবার বাধা দিয়েছে। নিহত ডাক্তারি পড়ুয়ার বাবার বক্তব্য রয়েছে আমাদের কাছে। ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। সেটা আপনার পোস্টমর্টম রিপোর্টে আমি জানি না কিছু, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। কালকে ডেড বডিটা আমাদের কাছে দিয়ে আমাদের হ্যান্ড ওভার করে দিয়ে সঙ্গে সঙ্গে ওটা নিয়ে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসলিয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না, ওর কিসের অভাব, কিসের দুঃখ, ওর কোনো দুঃখই নেই, ও একদম ফ্রি, খুব ভালো মেয়ে আমার। মানে ভাবতে পারবেন না, আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে।
মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমাদের সকাল থেকে মানে দেখতেই দেয়নি, খুব আড়াল করার চেষ্টা, বলছে শুধু আপনারা দেখতে পারবেন না। কেন আমার মেয়ের কি হয়েছে আমি কেন দেখতে পারবো না? যা হয়েছে সে তো ঘটেই গেছে, আমি সেই অবস্থায় দেখতে চাই। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে, আমার একমাত্র মেয়ে চলে গেছে। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, আমি জানি না এর থেকে খারাপ কি ঘটতে পারে যার মেয়ের সঙ্গে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটে গেছে। প্রথমত তো তাদেরকে কনফিউজ করা হচ্ছে, তাদের মেয়ের সাথে কী হয়েছে তারা জানে না। তার পরবর্তীতে তারা নিজের মেয়েকে দেখতে পারেনি এবং রাত পর্যন্ত হয়রানি। এখন তাদের কি অবস্থা অনন্ত? শুধু হয়রানি নয়, তারা যখন তাদের মেয়ের সববাহী গাড়িতে আসছিল, তাদেরকে গাড়ির মধ্যে চড়চাপড় গাড়িতে মারা হয়। সেই চড়চাপড় তিলোত্তমার মা, যাকে আমরা TV9 নাম দিলাম, তিলোত্তমার মা জানাচ্ছেন এই গাড়িটা তার পয়সায় কেনা, সে মারা গেছে, তার সপ্তাহ নিয়ে যাচ্ছি, সে গাড়িতে চড়চাপড় মারছে কে? পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে গোটা তিলোত্তমার পরিবার। তারপরে বড় একটা বিষয় হচ্ছে, ইনভেস্টিগেশন শুরু হলো না, হাসপাতাল সূত্রে বলে দেওয়া হলো তার বাড়ির লোককে সুইসাইড করেছে। বাড়ির লোকের এতেই সন্দেহ হচ্ছে যে তিলোত্তমা পরিবারের যে কোনো কিছু লুকানো হচ্ছে। তাদের মেয়ে সুইসাইড করতে পারে না, তার সুইসাইড করার কোনো কারণই নেই। তারপরে দেখো মৃতদেহ যখন তার এলো তিলোত্তমার, পুলিশ ঘিরে রাখলো, মিডিয়াকে ভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না পরিবারের সাথে। পরিবারের একটাই তাদের দাবি, পুলিশ যেন নিরপেক্ষ বিচার করে, অর্থাৎ তিলোত্তমাকে যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের জন্য নিরপেক্ষ পুলিশ তদন্ত। আমরাও এটাই চাই অনন্ত। আমরা শুধুমাত্র নিজেদেরকে একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম শুধু কথাই বলি না, কাল শুরু থেকে এখনো পর্যন্ত এই ঘটনার পরতে পরতে কোথায় কি আপডেট আসছে, কোথায় কেন কি ঘটেছে, পুলিশের ভূমিকা নিয়ে সর্বত্র প্রশ্ন তুলেছি। কারণ জোর গলায় বলছি, TV9 বাংলা কাউকে ভয় পায় না। আমরা ভয় পাই না বলেই বারংবার এই ঘটনার পিছনে কারা রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কাদের লুকানোর চেষ্টা করছে, তার শেষ দেখে ছাড়বো আমরা। আর যে সোনার প্রতিমা হারিয়ে গেছে, তিলোত্তমার মা বলছেন তার সোনার প্রতিমা হারিয়ে গেছে, আর সেই তিলোত্তমার জন্যই সুবিচার চেয়ে কর্মবিরতিতে আরজি করে চিকিৎসকরা। কর্মবিরতির জেরে হাসপাতালে ব্যাহত হয়েছে হাসপাতালের পরিষেবা, এটা স্বাভাবিক। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন কিন্তু বহু রোগীরা। স্ট্রোক হওয়ার জন্য মাকে নিয়ে হাসপাতালে এলেও চিকিৎসা পেলেন না দমদমের বাসিন্দা। ফেরানো হয়েছে, রেফার করা হচ্ছে রোগীদেরও। বিস্তারিত জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, বর্তমান কি পরিস্থিতি? দেখো, ভিড় ক্রমশ বাড়ছে। যতক্ষণ আমরা সকাল থেকে দেখছিলাম, যত বেলা গড়াচ্ছে খুব স্বাভাবিকভাবেই অনেকে জানতে পারছেন না, বিশেষত দমদমের বাসিন্দা যারা, তাদের কাছে কাছাকাছি এটাই সরকারি হাসপাতাল, এখানেই আসছেন এবং বারবার ফেরত যাচ্ছেন। ছবিটা দেখানোর চেষ্টা করব। আউটডোর, শুধুমাত্র যারা আসছেন এমার্জেন্সি এমনটা নয়, আউটডোরেরও বহু যারা পেশেন্ট রয়েছেন তারাও আসেন এবং দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে রয়েছেন। আদতে সেখানেও চিকিৎসকরা দেখবেন কিনা সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যারা রয়েছেন, একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স করে অনেকে ফেরতও চলে গেছেন। আউটডোরে দেখাবেন বলে এসেছেন? হ্যাঁ, আউটডোরে দেখাবো বলে এসেছি। কিছু জানা যাচ্ছে কি দেখা? ডাক্তারবাবু নেই বলছে, আউটডোর হবে না। আবার কোথাও যেতে হবে? কি ভাবছি, রুগী তো নিয়ে চলে এসেছি, কি জানি কোথায় যেতে হবে। সাগর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর থেকে। আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছেন, স্বাভাবিকভাবে এখনও অপেক্ষা করছেন চিকিৎসকেরা দেখবেন কিনা, এখনও তাদের কাছে স্পষ্ট নয়। ইতিমধ্যে বহু অ্যাম্বুলেন্স তাদেরকেও অন্য জায়গায় ফেরত পাঠানো হয়েছে। খুব স্বাভাবিকভাবে যে চিকিৎসকের মৃত্যু অন ডিউটিরত অবস্থায় হয়েছে এবং তারপর পোস্টমর্টেমের পরে যে ধরনের চিহ্ন তার সারা শরীর দেখা গেছে, সেটা নিয়ে বিক্ষোভ চলা খুব স্বাভাবিক। এবং পড়ুয়াদের বক্তব্য, যারা চিকিৎসক তাদের বক্তব্য, আরজি করে এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবেন এবং এই কর্মবিরতির জেরে আপাতত রীতিমতো হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। একেবারেই ধন্যবাদ তোমাদের সবাইকে। আর আমরা এই খবরেই নজর রাখবো, কারণ তিলোত্তমার জন্য সুবিচার আমরা চাইছি। TV9 বাংলা আমরা সবাইকে চাইছি যে তিলোত্তমার জন্য একটা সুবিচার করা হোক। এবং কর্মবিরতির জেরে আরজি করে চিকিৎসকরা তারা কর্মবিরতি বজায় রেখেছেন এবং সাধারণ মানুষের কিছু সময়ের জন্য ক্ষুণ্ণ হচ্ছে তাদের পরিষেবা।